ওয়ালাইকুম, সবাই কেমন আছেন? আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে ভিসা আপডেট 2026। 25 চলে গিয়েছে, 2026 সাল এসেছে। সো সেই জায়গা থেকে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে ভাইয়া, বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে ভিসার কি অবস্থা, কি ধরনের ভিসা খোলা আছে, কি ধরনের ভিসা এসে এই দেশের মধ্যে আমি ভালো একটি জব নিতে পারবো, বা জবের অবস্থা সম্পূর্ণ একটি গাইডলাইন। সো এই ভিডিওর থ্রুতে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব। নাম্বার 1, কি ভিসা ওপেন আছে বাংলাদেশের, এবং কোন ক্যাটাগরির ভিসা আপনি এই মুহূর্তে আসতে পারবেন সংযুক্ত আরব আমিরাত বা দুবাইতে, এবং কি কাজের চাহিদা আছে, রাইট? সো ইনসাইড আউটসাইড দুইটা মিলে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি, জাস্ট একটু মন দিয়ে শোনেন। প্রথমত আমি বলতে চাই, ইনসাইড এবং আউটসাইড বাংলাদেশের মানুষের জন্য প্রথমত আমি বলতে চাই, আউটসাইডের সকল ধরনের ভিসা বন্ধ আছে, শুধু একটা ভিসা খোলা আছে, সেটা হচ্ছে হাই প্রফেশন বা হাই স্কিল ক্যাটাগরির ভিসা। এটা কাদের জন্য? যারা অনার্স মাস্টার্সের সার্টিফিকেট আছে অরিজিনাল, তাদের জন্য খোলা আছে। সর্বোচ্চ 1 থেকে 1.5 মাসের মধ্যে ভিসা করে আপনি চলে আসতে পারবেন। আসার পর আপনার যোগ্যতা স্কিল অনুযায়ী আপনি ভালো একটা জব খুঁজে নিতে পারবেন। এই থ্রোতে আপনি আসতে পারবেন সংযুক্ত আরব আমিরাতে অথবা দুবাইতে। নাম্বার 2, যারা ইনসাইডের মধ্যে আছেন, যারা ভিসা করতে চাচ্ছেন, কি ভিসা করতে পারবেন, সেটা হচ্ছে পার্টনার ভিসা, যেটা ইনভেস্টর ভিসা বলা হয়। আরেকটা হচ্ছে ফ্রি জোনের ভিসা। এই দুইটা ভিসা করতে পারছে। সো যারা ইনসাইডের মধ্যে আছেন, যাদের ভিসা নেই, যারা ক্যান্সেলে আছেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনসাইডের ভিসাগুলো আমরা খুব রিজনেবল প্রাইসে করে দিব। যারা অভ্যন্তরীণের ভিতরে আছেন, সংযুক্ত আরব আমিরাতের মধ্যে আছেন, আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদের পার্টনার ভিসা অথবা ফ্রি জোনের ভিসা সর্বোচ্চ কম রেটে আপনাদের ভিসা রিনিউ করে দিব বা ভিসা করে দিব। আপনারা চলে আসতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপের ঠিকানা বা আমাদের অফিসে ডিরেক্ট চলে আসতে পারেন। সর্বোচ্চ সাপোর্ট দিয়ে আপনাদের এই সমস্যার সমাধান করে দিব। এবং যারা বাইরে থেকে আসতে চাচ্ছেন বাংলাদেশের, তারা শুধু স্কিল ক্যাটাগরির ভিসা নিয়ে আসতে পারবেন। আর জানেন যে আপাতত যে বাংলাদেশের ভিসা বন্ধ আছে, নর্মাল ক্যাটাগরির সকল ধরনের, এখনো পর্যন্ত সকল ক্যাটাগরির ভিসা ওপেন হয় নাই। ভিজিট ভিসা বলেন, যে লেবার ক্যাটাগরির ভিসা বলেন, নর্মাল ভিসা বলেন, হ্যাঁ, ইনভেস্টর ভিসা বলেন, ফ্যামিলি ভিসা বলেন, সকল ধরনের ভিসা বন্ধ রেখেছে এখনো পর্যন্ত। শুধু একটা ক্যাটাগরি খোলা রেখেছে, যদি আপনার কাছে একটা সার্টিফিকেট থাকে অরিজিনাল, যদি আপনার কাছে স্কিল থাকে, আপনি আপনার সার্টিফিকেটের থ্রুতে এদেশে এসে আপনি সব কিছু করতে পারবেন। যদি আপনি ব্যবসা করতে চান, এই দেশে এসে ব্যবসা করতে পারবেন। আপনি যদি হাই প্রফেশন ভিসা আপনার যোগ্যতা অনুযায়ী কাজ করতে চান, সেটাও পাবেন। সো আপনাকে যে সুযোগটা দিয়েছি, সেই সুযোগটা যদি কাজে লাগাতে পারেন, কারণ জানেন ভাইয়া, বর্তমানে যেই ডিমান্ড, মানে বিশ্বের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের ভিসার অনেক ডিমান্ড, অনেক চাহিদা, রাইট? সেই জায়গা থেকে আমি একটু বলার, এনকারেজ করার চেষ্টা করছি, ইন্সপায়ার দেওয়ার চেষ্টা করছি। আপনার যোগ্যতা দক্ষতা যদি একটু থাকে, আপনার যোগ্যতা এবং দক্ষতা যদি একটু থাকে, বাংলাদেশে বসে না থেকে দ্রুত সময়ের মধ্যে ভিসা করা যাচ্ছে। এখনো বন্ধ হয়নি, তবে বলা যাচ্ছে বন্ধ হওয়ার সম্ভাবনা যে কোনো সময় হয়ে যেতে পারে। কারণ অনেকে ডুপ্লিকেট 2 নম্বর সার্টিফিকেট দিয়ে কাজ করার কারণে কিন্তু বাংলাদেশের ভিসা বন্ধ রেখেছে। সো হাই ক্যাটাগরির ভিসাটাও যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। সো আপনার কাছে যদি সেই অপরচুনিটি, যে সুযোগটা থাকে, যে একটা অরিজিনাল সার্টিফিকেট থাকে, সেটার থ্রুতে আপনি ইজিলি চলে আসতে পারতেছেন 1 থেকে 1.5 মাসের মধ্যে। সো যারা আসতে চান, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করব এখানে আসার জন্য। এখানে এসে আপনার আইডি কার্ড, আপনার যে কাগজপত্র, ডকুমেন্ট সুন্দর করে গুছিয়ে দিয়ে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী অফলাইন অনলাইনে জব খুঁজে জবে সেট হয়ে যেতে পারবেন। আর জবের অবশ্যই চাহিদা আছে, 1 সপ্তাহের মধ্যে পেতে পারেন, অথবা 1 মাসের মধ্যে একটা জব পেয়ে যেতে পারেন। অর্থাৎ জবের চাহিদা আছে। এখন আপনার অ্যাক্টিভিটিস আপনার গতির উপর নির্ভর করে। আপনি যদি এখানে এসে রেস্ট নেন, এনজয় করেন, ঘোরাঘুরি করেন, একটু লেট হতে পারে। এখানে এসে যদি একটু হার্ড অ্যান্ড সোল চেষ্টা করেন, দেখবেন আপনার জব একটা ম্যানেজ হয়ে গেছে।
ভাই অপরচুনিটি জায়গা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত, দুবাই। সো ব্যবসা প্রতিষ্ঠান এভেলেবল, বড় বড় কোম্পানিগুলো আছে, দক্ষতার লোকের প্রয়োজন আছে। সো আপনার জায়গা থেকে চেষ্টা করলে আশা করি ভালো একটা কিছু করতে পারবেন। সো এই হচ্ছে সকল আপডেট আর কি 2026-এর বাংলাদেশের ভিসার অবস্থা। আপনারা জানেন যে বাংলাদেশের ভিসাটা কেন বন্ধ হয়েছে? এই বাংলাদেশের মানুষের 2 নম্বর কাজ করার কারণে, সার্টিফিকেট জালিয়াতি করে, নকল দিয়ে, পাশাপাশি আরও বিভিন্ন ধরনের অন্যায় কাজের কারণে ভিসাটা বন্ধ রেখেছে। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চেষ্টায় আছে, অপেক্ষায় আছে কবে আসবে তাদের স্বপ্ন পূরণে সংযুক্ত আরব আমিরাত। কারণ জানেন ভাইয়া আপনি যে এই দেশে সর্বোচ্চ নিরাপত্তা আছে এবং আপনি সর্বোচ্চ ইনকাম করলেও সেটা ইনকাম ট্যাক্স নেই। আপনি চাইলে ব্যবসা প্রতিষ্ঠান খুব সহজে দিতে পারছেন। সো আর সংযুক্ত আরব আমিরাতের বা দুবাইয়ের জিডিপি অনেক হাই। ইভেন দো আপনি জানেন যে আমেরিকার থেকেও যে পাসপোর্টটা আছে দুবাইয়ের বা সংযুক্ত আরব আমিরাতের, সেটার ডিমান্ড অনেক। সো বর্তমানে অনেক টাইট হয়ে যাচ্ছে ভিসার। সো আপনার যদি বর্তমানে একটু সুযোগ থাকে বা আপনার যদি একটু আইডিয়া থাকে, একটু রিসার্চ করেন, একটু গবেষণা করেন কিভাবে আসতে হয়, আসার পর এখানে কিভাবে জব নেবেন, একটু পরিশ্রম করলে আমার মনে হয় আপনার লাইফটা একটু ডিফারেন্ট হয়ে যেতে পারে। সো আমারও 1-2 বছর আগে এরকম চিন্তা ছিল না, প্ল্যান ছিল না। এক বড় ভাই, একজন কাছের লোক আমাকে ইনফরমেশন দিয়েছে চেষ্টা করে দেখার জন্য। সো সেই চেষ্টা আজকে বাস্তবায়ন করেছি, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, অনেক ভালো আছি। সো ঠিক একই ওয়েতে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটু ইনফরমেশন দিচ্ছি। আপনি এসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেন, আমার কোনো সমস্যা নেই। আমার দেশ এগিয়ে যাবে, আমার দেশের জিডিপি এগিয়ে যাবে, আমার কমিউনিটিটা বিল্ড আপ হবে। কারণ বাঙালিরা ম্যাক্সিমাম চিন্তা করে মিডল ইস্ট মানেই লেবারের কাজ ছাড়া আর কিছু নেই। আরে ভাই, যাদের দক্ষতা যোগ্যতা আছে এই দেশের মধ্যে আপনাকে সর্বোচ্চ জায়গায় জব দিবে, যদি এটা আপনি প্রমাণ করতে পারেন আপনার যোগ্যতা থাকে। কারণ হাজার হাজার দক্ষ লোকের ঘাটতি আছে এই দেশে। সো আপনাকে কেন দিবে না যদি আপনার কোয়ালিটি থাকে? আপনি ইংলিশ জানেন ভালো, আপনাকে অবশ্যই ভালো জায়গায় দিবে। আপনি কমিউনিকেশন ভালো পারেন, আপনাকে অবশ্যই ভালো কিছু দিবে। আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনাকে ভালো জায়গায় দিবে। আপনি সিভিল ইঞ্জিনিয়ার, আপনাকে জব দিতে বাধ্য। আপনি অ্যাকাউন্টেন্ট, অফিসের ভালো অ্যাকাউন্টেন্ট হিসেবে জব করতে পারবেন। আপনি মার্কেটিং ভালো জানেন, মার্কেটিংয়ের সুযোগ আছে। আপনি ম্যানেজমেন্ট ভালো করতে পারেন, অফিসের ভালো ভালো জব আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ জব আছে, দিবে। এই দেশে দুর্নীতি নাই, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। বাংলাদেশের মতো স্বজনপ্রীতি নাই, বাট আপনার যোগ্যতা থাকলে আপনি অবশ্যই হোল্ড করতে পারবেন ভালো জব, যেটা অন্যান্য দেশ ক্যারি করে আছে। বাংলাদেশ একটু পিছিয়ে আছে, বাট ডে বাই ডে ইনক্রিজ করছে। সো আপনার জায়গা থেকে একটু চেষ্টা করেন, আমি ইনফরমেশন দিচ্ছি, এটাকে কাজে লাগান, রিসার্চ করেন, কেউ থাকলে কথাবার্তা বলেন। আর আমরা আছি আপনাকে একটা ভালো ভিসা দিয়ে হাই প্রফেশন ক্যাটাগরিতে নিয়ে এসে স্পন্সর করে কাগজপত্র আইডি কার্ড করে দিয়ে যদি আপনাকে গুছিয়ে দিয়ে, আপনি দেখবেন অটোমেটিকলি আপনার জব পেয়ে আপনি সেট হয়ে গেছেন। সো আমরা সর্বোচ্চ সাপোর্ট দিব আপনাকে এই দেশে আসার জন্য। জাস্ট আপনাকে প্রিপেয়ার্ড হতে হবে, একটু মেন্টালি রিসার্চ করেন, গবেষণা করেন, প্ল্যান করেন। আমার মনে হয় বাংলাদেশে বসে সময় নষ্ট করার চেয়ে এই দেশে এসে যদি আপনি 1 লক্ষ টাকা মাসে ইনকাম করেন, আপনি অনেক এগিয়ে যাবেন। 1 বছরে দেখেন আপনি কতটুকু ডেভেলপ করেছেন, অথচ দেখতে দেখতে আপনি বছর 2-1 3-1 শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশে। এটা ভাই, হাজার হাজার শিক্ষার্থী, হাজার হাজার মানুষ আছে, এই ইনফরমেশনগুলো দেওয়ার নাই, এই ইনফরমেশন শেয়ার করার লোক নেই। জাস্ট আপনি এই ইনফরমেশনটা যেহেতু পেয়েছেন, আশা করি আপনার কাজে লাগবে। আপনার লাইফটা হয়তো কিছুটা পরিবর্তনে আসতে পারে যদি একটু আপনি গুরুত্ব সহকারে রিসার্চ করেন, চেষ্টা করেন। যে কোনো সাপোর্ট, সহযোগিতা হোয়াটসঅ্যাপে মেসেজ, ইনবক্সে ডিটেলস দেওয়া আছে, দেখে নেবেন। আশা করি ভালো একটা জিনিস পাবেন, ভালো একটা কিছু হবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।